ভারতীয় রেলের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত ফিরে পারলে গুলি কর। আমি দাঁড়িয়ে আছি। হাদি ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই। আপনারা বলেছেন কুষ্টিয়াতে, আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাদির উপরে গুলি করেছে। এই যে পার্থক্য। আমি সেদিনটা দেখে বলেছিলাম ভারতীয় কুকুর, এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। শিশুরত্বের বয়ান হচ্ছে আইকনদের কাজ করা যাবে না। তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায়। ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফ্যাসিবাদের কোন আইকন আমরা মানি না। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে কোন বিভাজন আমরা চাই না। বাংলাদেশের সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের জনগণকে ইস্পাত কঠিন ঐক্যে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণবাদকে মোকাবেলা করতে হবে। যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা 36শে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা বুক পেতে দিয়েছিল, আবু সাঈদের মতো মুগ্ধরা, ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে ধারণ ধর, বুক পেতেছি গুলিকর। আমিও বলতে চাই, এখানে যদি ফ্যাসিবাদের কোন দালাল, ভারতীয় রেলের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত ফিরে পারলে গুলি কর। আমি দাঁড়িয়ে আছি। সুতরাং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। এক হাদিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভাবে বলতে হবে, আমরা হাদিরকে ফলো করে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।